আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের পর হাসান মাহমুদ দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার যিনি কাউন্টি ক্রিকেটের লঙ্গার ভার্সন গেম খেলতে যাচ্ছেন। তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমান তারা সাদা বলের ক্রিকেটটা খেলেছেন, তবে সাকিব আল হাসান এবং হাসান মাহমুদ দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটের লঙ্গার ভার্সন ফরম্যাট যেটাকে কাউন্টি ক্রিকেট বলা হয় সেটা খেলতে যাচ্ছেন। এটা অনেক বড় একটা সংবাদ, কারণ একজন প্লেয়ারকে পরিপূর্ণতা দান করার জন্য আসলে যে কয়েকটা বৈশিষ্ট্য প্রয়োজন তার মধ্যে একটা অন্যতম বড় জায়গা হচ্ছে কাউন্টি ক্রিকেট খেললে লার্নিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। এখন হাসান মাহমুদ আসলে কাউন্টি ক্রিকেটে কেমন ইম্প্যাক্ট রাখতে পারেন সেই ব্যাপারে যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই, তাহলে একটা পরিসংখ্যান দিয়ে আপনাদের সামনে শুরু করি। সেটা হচ্ছে হাসান মাহমুদ এখন পর্যন্ত পৃথিবীর যেসব জায়গাতে টেস্ট ক্রিকেট খেলেছেন বাংলাদেশের বাইরে, সবচাইতে বেশি সাকসেসফুল তিনি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। খেয়াল করে দেখবেন তার বোলিং অ্যাভারেজ কিংবা বোলিং স্ট্রাইক রেট সবচাইতে বেশি সমৃদ্ধশালী কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এখানে একটা বিষয় কমপ্লিমেন্ট করা হয় হাসান মাহমুদের ক্ষেত্রে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিন্তু ডিউকস বলে খেলা হয়। সেই ডিউকস বল, যেই ডিউকস বলে মূলত ইংলিশ কন্ডিশনে ক্রিকেট খেলা হয়, সেটা কাউন্টি ক্রিকেট বলি কিংবা ইংল্যান্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট বলি, সেটা কিন্তু ডিউকস বলেই খেলা হয়। এবং আমরা আয়ারল্যান্ডের মাটিতেও দেখেছিলাম যে হাসান মাহমুদ কিন্তু ওয়ানডে ফরম্যাটটা তো বেশ ভালো বোলিং করেছিলেন। সো হাসান মাহমুদের বোলিংয়ের যে ধরন বা বৈশিষ্ট্যের জায়গাটা, সেটা একে তো ডিউকস বল, দ্বিতীয়ত ইংলিশ কন্ডিশনটাকে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে। এবং এই জায়গাটাতে হাসান মাহমুদের বেশ ভালো বোলিং করার পসিবিলিটি রয়েছে, কারণ ইংলিশ কন্ডিশন আমরা জানি সুইঙ্গিং কন্ডিশন, এবং ডিউকস বলের যে বৈশিষ্ট্যের জায়গাটা সেখানে হিস্ট্রিক্যালি হাসান মাহমুদের ভালো বোলিং করার পারফরমেন্সের রেকর্ড রয়েছে। এখন কেন আমি আসলে এই ক্ষেত্রে বলছি হাসান মাহমুদের ইংলিশ কন্ডিশনে ভালো বোলিং করার পসিবিলিটি রয়েছে, তার পেছনে একটা অন্যতম বড় কারণের জায়গা হচ্ছে হাসান মাহমুদের দুই ধরনের বোলিং বৈশিষ্ট্য আছে। অফ দ্য পিচ সিম মুভমেন্টের জায়গাটা হাসান মাহমুদ সবচেয়ে বেশি প্রমিনেন্ট, এটাই হাসান মাহমুদ সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছেন। এবং অ্যালান উইলকিন্স হাসান মাহমুদকে কিন্তু মিনি গ্লেন ম্যাকগ্রা বলে আখ্যায়িত করেছিলেন, কারণ হাসান মাহমুদের সিম মুভমেন্টের জন্য। তবে সাম্প্রতিক সময় আরেকটা বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে হাসান মাহমুদের সুইং মুভমেন্টটাও, অর্থাৎ ইন দ্য ইয়ার সুইং মুভমেন্টটাও কিন্তু বেশ ভালো তিনি করতে পেরেছেন। আমরা গেল বিপিএলে যখন তিনি নোয়াখালীর হয়ে খেলেছেন সেখানে কিন্তু দেখতে পেয়েছিলাম যে সিম মুভমেন্ট সুইং মুভমেন্ট দুটাই বেশ ভালো করেছেন, অর্থাৎ একটু পেছনের লেন্থে অর্থাৎ ব্যাক অফ দ্য লেন্থের বোলিং এবং সামনের লেন্থের যে বোলিং সেটা বেশ ভালো মতো তিনি রপ্ত করতে পেরেছেন, বা দুটাই একসঙ্গে তিনি করতে পেরেছেন। আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা, সেটা হচ্ছে দুদিক থেকে বলকে মুভ করাতে পারেন, বাইরে বের করতে পারেন। তার বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে বাইরে বের করাতে 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 হঠাৎ করে একটা বল তিনি ভেতরের দিকে ঢুকাতে পারেন, যেটা তাকে অনেক বেশি মাত্রায় স্টেবিলিটি প্রদান করে, একটা আউট অফ সারপ্রাইজ নেচার ক্রিয়েট করে, যেটা ব্যাটসম্যানদের জন্য বুঝে ওঠাটা অনেক সময় দুর্বোধ্য হয়ে যায়। একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ইংলিশ কন্ডিশনে আমরা নর্মালি যেটা চিন্তা করি যে একজন বোলার আসলে কোন লেন্থটাতে অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর হন, ঠিক এখানে যে লেন্থটা দেখতে পাচ্ছেন একটু সামনের লেন্থের যে বলগুলো, একটু সামনের লেন্থের বলগুলোতে ইংলিশ কন্ডিশনে একজন বোলার কিন্তু অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর হন, কারণ এই জায়গায় বল পিচ করে সেই বলকে বাইরে বের করান, ইংলিশ কন্ডিশনে বল সুইং করে। এই রকম জায়গায় যখন আপনি বলকে পিচ করাবেন তার মানে বাতাসে কিন্তু সুইংটা আদায় করে ফেলবেন বোলার। সো এই লেন্থটা যেরকম ইম্পর্টেন্ট, হাসান মাহমুদের স্টক লেন্থ কিন্তু আসলে এই জায়গাটা। হাসান মাহমুদ মূলত প্রমিনেন্ট হয়েছেন এই লেন্থটাতে বোলিং করে। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে হাসানের প্রমিনেন্ট লেন্থটা ওইটা, সো ওই লেন্থে বোলিং করে হাসান আসলে সাকসেসফুল হতে পারবেন কিনা। ঠিক এই জায়গাতেই ম্যাজিকের জায়গাটা, অ্যালান উইলকিন্স কিন্তু হাসান মাহমুদকে কম্পেয়ার করেছিলেন গ্লেন ম্যাকগ্রার সঙ্গে, তাকে বলেছিলেন মিনি গ্লেন ম্যাকগ্রা। ম্যাকগ্রা কি ইংলিশ কন্ডিশনে সফল ছিলেন না? ম্যাকগ্রা কি ইংলিশ কন্ডিশনে অফ দ্য পিচ সিম মুভমেন্টে সফল হন নাই? অফ দ্য পিচ সিম মুভমেন্টে সফল হয়েছেন। হাসান মাহমুদের মধ্যেও কিন্তু সেই বৈশিষ্ট্যের জায়গাটাই আছে, অফ দ্য পিচ সিম মুভমেন্টে তিনি সফল হতে পারেন। তার পেছনে অন্যতম বড় কারণটা কি জানেন? অন্যতম বড় কারণটা হচ্ছে তিনি বলকে সিমে হিট করাতে পারেন, খুব সুন্দর বলকে সিমে হিট করাতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন যে ওয়েদার ইটস আউটগোয়িং অর ইটস ইনকামিং, অর্থাৎ পিচে পড়ার পরে মুভমেন্টটা ইনকামিং হোক কিংবা আউটগোয়িং হোক, হাসান বলকে সিমে পিচ করাতে পারেন, যেটা তার বোলিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। ইভেন হাসান মাহমুদ যখন ওয়েবল সিম বলও করে থাকেন, ওয়েবল সিম বলের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আলটিমেটলি বল সিমে গিয়েই হিট করছে। এটা তার বোলিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্য, যেটা ইংলিশ কন্ডিশনে তাকে অনেক বেশি মাত্রা হেল্প করবে। আবারও বলি, এই লেন্থটা, সামনের লেন্থটাতে বোলিং করে বোলাররা সাকসেসফুল হন, কিন্তু গ্লেন ম্যাকগ্রার ক্ষেত্রে যে বিষয়টা দেখা যেত, ওই পেছনের লেন্থে বোলিং করেও গ্লেন ম্যাকগ্রা সাকসেসফুল হতেন, কারণ বলটাকে তিনি সিমে হিট করাতে পারতেন, এবং বলকে সিমে হিট করাতে পারলে তখন কিন্তু মুভমেন্টের জায়গাটা বেশ ভালো হবে। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাতে চাই, যেখানে হাসান মাহমুদ ইনকামিং এবং আউটগোয়িং বল যখন করছেন
তার বডি বায়োমেকানিক্স, তার বডি ঝুঁকে যাওয়ার হার, তার হাতের পজিশন, তার রিলিজ পয়েন্ট, তার এন্টায়ার বডি পোস্টার সব কিছু সেম, যেটা ব্যাটসম্যানকে একটা অনেক বড় কনফিউশন ক্রিয়েট করে ফেলে। এবং একই ধরনের অ্যাট্রিবিউট, একই ধরনের বডি বায়োমেকানিক্সে বলকে যখন রিলিজ করছেন কিন্তু বল পড়ার পর দুই ধরনের নেচার করছে, এটা কিন্তু ব্যাটসম্যানের জন্য বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট। এবং এটা আমি আপনাদেরকে যে ক্লিপসটা দেখালাম, সেই ক্লিপটা কিন্তু মূলত গত আয়ারল্যান্ডের মাটিতে যখন বাংলাদেশ খেলতে গিয়েছিল তখনকার একটা সিরিজের বা তখনকার একটা ম্যাচের তার বোলিং বৈশিষ্ট্যের জায়গাটা, যেখানে একই ধরনের বডি পোস্চারে তিনি বলকে বাইরে বের করেছেন, আবার বলকে ভেতরের দিকেও ঢুকিয়েছেন। এবার আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাতে চাই। জিম্বাবুয়ের মাটিতে হাসান মাহমুদ একটা বল একই ধরনের পোস্চারে তিনি ইনকামিং করেছেন, আবার রোহিত শর্মাকে একই ধরনের পোস্চারে তিনি আউটগোয়িং করেছেন। একদম সিমে গিয়ে বলটা হিট করেছে, একটা তো একদম সিমে গিয়ে হিট করেছে, আর একটা ওয়েবল সিম কাইন্ড অফ নেচারের ছিল। এবং ওয়েবল সিম কাইন্ড অফ নেচারের হলো বলটা কিন্তু সিমে গিয়ে হিট করেছে, যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা। তবে ওই যে বিষয়টা বললাম যে হাসান মাহমুদ একই ধরনের পোস্চারে বলকে ভেতরের দিকে ঢোকান এবং বাইরে বের করেন, ছোট্ট একটা পার্থক্যের জায়গা থাকে, সেটা হচ্ছে শেষ মুহূর্তে রিলিজ পয়েন্ট আর রিস্ট পজিশন। খেয়াল করে দেখবেন, একটা ক্ষেত্রে তার রিস্ট পজিশনটা হচ্ছে ফাইন লেগ বরাবর ব্যাটসম্যানের, আরেকটা ক্ষেত্রে তার রিস্ট পজিশনটা হচ্ছে মিড উইকেট বরাবর ব্যাটসম্যানের। সো এই ছোট্ট একটা পার্থক্যটা ব্যাটসম্যান যখন ব্যাটিং করছেন তখন কিন্তু বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট রিস্ট পজিশনটা দেখে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাটসম্যানরা যদিও রিস্ট পজিশনটা দেখে বুঝে ওঠার চেষ্টা করেন, কিন্তু হাসানের ক্ষেত্রে যে বিষয়টা খুব ডিফিকাল্ট সেটা হচ্ছে বডি পোস্চার একই রকম, বোলিং বায়োমেকানিক্স একই রকম, কিন্তু শুধুমাত্র লাস্ট মোমেন্টের রিস্ট পজিশনটাই কিন্তু পার্থক্য গড়ে দেয় তার ইনকামিং এবং আউটগোয়িং বলের ক্ষেত্রে, যেটা তাকে ইংলিশ কন্ডিশন অনেক বেশি মাত্রায় হেল্প করতে যাচ্ছে, যেটা গ্লেন ম্যাকগ্রাকেও একটা সময় হেল্প করতো। এখন গ্লেন ম্যাকগ্রার সঙ্গে কম্প্যারিজনটা কিন্তু আমি করি নাই, সেটা অ্যালান উইলকিন্স করেছেন। অ্যালান উইলকিন্স অনেক বড় ক্রিকেট বিশ্লেষক, অনেক বছর ধরে তিনি প্রায় 30-40 বছর ধরে ক্রিকেট কমেন্ট্রি করছেন, তার দেখার চোখটা অনেক বেশি মাত্রায় বেটার, এবং তিনি সেই অনুযায়ী মন্তব্যটা করেছেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে নর্মালি ইংলিশ কন্ডিশনটাতে আমরা এই লেন্থটাকে চিন্তা করি, কিন্তু হাসানের স্টক লেন্থ ওইটা হওয়া সত্ত্বেও তার বড় বৈশিষ্ট্যের জায়গাটা তিনি সিমটাকে ভালো ব্যবহার করতে পারেন, সিমে বলকে হিট করতে পারেন, যেখান থেকে অফ দ্য পিচ মুভমেন্টটা কিন্তু অনেক বেশি মাত্রায় পাওয়া হতে পারে। আমরা রাওয়ালপিন্ডির মাটিতে হাসান যখন 5 উইকেট নিয়েছিলেন তখন দেখেছিলাম যে সামনের লেন্থে বল করেও কিন্তু হাসান উইকেট পেয়েছেন। এখন সামনের লেন্থে বল করলে কিন্তু ওই যে যেটা হয় ফ্লোটার কিংবা এয়ারে সুইং পাওয়ার যে ব্যাপারটা, সেটাও হাসান মাহমুদ ইদানিংকালে বেশ ভালো মতো রপ্ত করতে পেরেছেন। তার ব্যাক অফ দ্য হ্যান্ড বোলিংটাও বেশ কার্যকরী, তবে ইংলিশ কন্ডিশনে ব্যাক অফ দ্য হ্যান্ড বোলিংয়ের চাইতেও নতুন বলে তার অফ দ্য পিচ মুভমেন্টটা যেমনটা গ্লেন ম্যাকগ্রা পেতেন সেটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারে বলে আমার কাছে মনে হয়। ডিউক্স বলটা তিনি খুব ভালো হ্যান্ডেল করতে পারেন, বলের সিমটাকে বেশ ব্যবহার করতে পারেন, এবং ডিউক্স বলের লঞ্জিভিটিটা অনেক স্ট্রং থাকে, অনেক দীর্ঘ সময় পর্যন্ত ডিউক্স বলের মুভমেন্টটা বা শাইনিংটা অনেক বেশি মাত্রায় থাকে, যেটা হাসানকে অনেক বেশি মাত্রায় হেল্প করতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। সো ফর মি হাসান মাহমুদ ইজ দ্য পারফেক্ট চয়েস আপনি যখন ইংলিশ কন্ডিশন চিন্তা করবেন, এবং কেন্ট দে হ্যাভ মেড আ ভেরি গুড চয়েস বাই পিকিং আপ হাসান মাহমুদ। বাট এটা একটা দেখার বিষয় আছে, ইনজুরির পর হাসান মাহমুদ আসলে কতটুকু রিদমে বোলিং করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।